এখন আয়ানদের বাড়িতে আজকে আমাদের পড়া হয়ে গেছে, আমাদের পড়া শেষ হয়ে গেছে আজকে। দিয়ে আয়ান আজকে কালকের ঈদের পার্টিটা আজকে দিয়েছে। এখানে পুরি আছে, ঘুগনি আছে, আর হচ্ছে সিমাই আছে, আর এটা হচ্ছে জবদানা। আর আয়ান খাচ্ছে এখন, না ইচ্ছা সত্ত্বেও ওকে দিয়েছি। আবার বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়ি নয় কোথায়, নেমন্তন্ন বাড়ি, তাই তো যাবে। সায়ন ঠিকঠাক আছে ফর্মে, অসুবিধা নেই। সায়ন ঠিকঠাক ফর্মে খাচ্ছে, আর সৌমদীপও মোটামুটি চুপচাপ আছে, স্টার্ট করতে পারেনি, বলছে ভিডিওটা হয়ে যাক তারপরে খাবে, ঠিক আছে। এখন জোর কদমে চলো, খাওয়া দাওয়ার পরে আবার একবার আসছি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ মুহূর্তে, আমার শেষ হয়ে গেছে, আয়নারও শেষ। এখন এই জবদানাটা এখন খুব মানে অসহায়ভাবে তাকিয়ে আছে। সৌমদীপ বলছে আমি খেতে পারছি না, আর সায়নও বলছে খেতে পারছি না। কী করা যায় এখন, মহা মুশকিল। এখন শেষ মুহূর্তে আর একটুখানি আছে সিমাইটা, ওটা দেখি সৌমদীপ খাবে। আর জবদানাটা কষ্ট পাবে কেন, ওদেরকেও একটা ব্যবস্থা করে দেওয়া হবে। আয়ন তুমি একটু হালকা করে দাও, তোলো 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 আয়ন, তোলো, দাও ওকে দাও, সায়নকে দাও হালকা। না একটু জবদান নাও, সায়নকে তো দিতেই হবে একটু। আচ্ছা ওকে ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওই বাকি যেটা থাকবে ও দেবে। দে 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 ওকে দে, ওকে দে, পারবো না, একটু দে, একটু নে। না ঠিক আছে, ও পারবে পারবে, ওকে দেখেই বোঝা যাচ্ছে পারবে। ছেড়ে দে, এখন আর দিস না, এখন সৌমদীপকে দিই। সৌমদীপ আর ঘুগনিটা খেয়ে নি, সৌমদীপকে দেওয়া হবে। এই যে সৌমদীপ মাথা চুলকাচ্ছে আর খাচ্ছে, ঠিক আছে। চলো, খুব সুন্দর খাওয়া দাওয়া।